গতকালের রাত দখল কর্মসূচিতে মাথাভাঙায় দেখা গেল হামলার ঘটনা, যেখানে প্রতিবাদী নাট্যকর্মীকে বেধড়ক মারধরের ঘটনা। তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই এই মারধর করা হলো। আর এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যে 3 জনের নাম অভিযোগপত্রে ছিল। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, যে 3 জনকে গ্রেফতার করা হচ্ছে, গতকাল কি ঘটনা ঘটেছিল, তাদের বিরুদ্ধে কি অভিযোগ এবং এদের রাজনৈতিক পরিচয় বা কি? দেখো, গতকাল যেটা হয়েছিল সন্ধ্যে 7টা থেকে মাথাভাঙা চৌপতি এলাকায়, সেখানে একটা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল রাত জাগো কর্মসূচির অঙ্গ হিসাবে, এবং সেখানে সমাজের সর্বস্তরের মানুষ, শিল্পীরাও সেখানে উপস্থিত ছিলেন। কেউ গান করছিলেন, কেউ বা আবৃত্তি করছিলেন, কেউ বা ছবি আঁকছিলেন। অভিযোগ যে সেই সময় যে শাসক দলের নেতারা সেখানে চলে আসে এবং সেই যে কর্মসূচিতে সেখানে হামলা চালায় এবং এক প্রদ্যুৎ সাহা নামে এক নাট্যকর্মীকে সেখানে মারধর করে এবং অন্যরা তাকে আটকা পেলে তাদেরকেও নিগ্রহ করা হয়। এই ঘটনার পর আজকে কিন্তু ওই প্রদ্যুৎ সাহা মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তিনি সরাসরি যেটা অভিযোগ করেন যে তিনি গতকাল ওই কর্মসূচি যখন চলছিল সেই সময় পার্শ্ববর্তী একটি ওষুধের দোকানে গিয়েছিলেন এবং সেই সময় তৃণমূলের লোকজন তাকে ধরে এবং তাকে নিগৃহীত করে, মারধর করে, এমনটাই কিন্তু থানায় অভিযোগ করেন। এই ঘটনায় 3 জনের নামে তিনি অভিযোগ দায়ের করেন এবং ঘটনার পরেই কিন্তু অভিযোগ দায়ের পরেই সেই 3 জনকে পুলিশ ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এদের রাজনৈতিক পরিচয় যেটা জানা যাচ্ছে 3 জন পরিচিত তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবেই কিন্তু এলাকায় পরিচিত। এবং যেটা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই ঘটনায় পুরোপুরি দায় অস্বীকার করেছে। তাদের দাবি যে এই রকম ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস জড়িত নয় এবং বিশ্বজিৎ রায়, যার নাম বারে বারে উঠে আসছে, তার উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের মাথাভাঙা শহর ব্লক সভাপতি, তিনি ঘটনার খবর পেয়ে সেখানে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেখানে গিয়েছিলেন। তিনি এই আক্রমণের সাথে বা কোনো তৃণমূল কর্মী আক্রমণের সাথে যুক্ত নয়। এবং গতকাল পুলিশের তরফ থেকেও কিন্তু দাবি করা হয়েছিল, পুলিশের এক্স হ্যান্ডেলে সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে একটি ছবিকে কেন্দ্র করে আপত্তি থাকা কিছু মানুষের সাথে এই ঘটনাটা বাধে এবং পরিস্থিতি কালকে রাতেই পুলিশ নিয়ন্ত্রণে আনে। সব বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক বিক্ষোভ শুরু হয়েছে এবং বিরোধীরা যেটা বারবার অভিযোগ করছে যে এই যে প্রতিবাদী যারা, তাদের কণ্ঠরোধ করতে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। আমরা আগেও দেখেছি কোচবিহারে একাধিকবার উদয়ন গুহর মুখ থেকে, বিভিন্ন নেতার মুখ থেকে কিন্তু বেরিয়েছে যে এই যে যারা আন্দোলনকারী, যারা এই আর্জি করে ঘটনার প্রতিবাদ করছে, তাদের সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন তৃণমূল নেতার মুখ থেকে, সেই হুঁশিয়ারি শোনা গেছে। তারই প্রতিফলন মনে করছে এই মাথাভাঙার ঘটনা, এমনটাই কিন্তু বিরোধীরা মনে করছে। শুভেন্দু, ধন্যবাদ। আরজি করে ঘটনার প্রতিবাদে যখন একের পর এক নাট্যকার শিল্পীরা তারা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, সেই নাট্যকার শিল্পীদের পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে এবার কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। নাটকের যিনি পুরস্কার ত্যাগ করছেন তিনি বামফ্রন্টের প্রার্থী ছিলেন, তারপরেও নাট্য একাডেমি তাকে পুরস্কৃত করেছে। মন্তব্য শিক্ষামন্ত্রীর। কেন্দ্রীয় স্তরে যদি এমন কোনো ঘটনা ঘটে, তাদের কাছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকলে ফেরত দেবেন তো? পুরস্কার ত্যাগ নিয়ে এমনই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রত্যাখ্যান কেউ করতেই পারেন। আমি থিয়েটারের যিনি করেছেন তাকেও আমি স্বাগত জানাবো। আমাদের নাট্য একাডেমির পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি, তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তার ক্ষেত্রে কোনো বাছবিচার করেনি। অর্থাৎ তার রাজনৈতিক পরিচয় দিয়ে তার যে সত্যিকারের যে শৈল্পিক তার কৃতিত্ব, সেটাকে বিচার করতে চাইনি। এবার তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন, তার গণতান্ত্রিক অধিকার আছে। আমাদের দিক থেকে এটাই আশ্বস্ত হওয়ার বা এটাই নিজেদের আমাদের ক্ষেত্রে সান্ত্বনা যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি, এইটুকু বলতে পারি। সবার অধিকার আছে, সবার অধিকার আছে এবং আমি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো তির্যক মন্তব্য, কোনো নিন্দাসূচক মন্তব্য, কোনো খারাপ মন্তব্য এই ধরনের আমি করতে করবোই না। বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে, তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। নাটকের সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার, সেই পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছিলেন গত 3 তারিখ নাট্যকার চন্দন সেন। কি বলেছিলেন শোনাবো। কাঞ্চন মল্লিক গতকাল যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বিধায়ক হিসাবে বলেছেন, সরকারি বিধায়ক হিসাবে তিনি বলেছেন। আমার মনে হয়েছে এটা সরকারের স্ট্যান্স বলেই মনে হয়েছে। এবং তিনি বলেছেন যে যারা প্রতিবাদ করছেন ওই ডাক্তার, যে মৃত ডাক্তারের জন্য, কিংবা যারা প্রতিবাদ করছেন রাস্তায় নেমে, তাদের উচিত সরকারি যদি কোনো
বা পুরস্কার তারা পেয়ে থাকেন সেগুলো ফেরত দিয়ে প্রতিবাদ করা, আমি এই কথাটাকে মনে করছি সবচেয়ে অপমানজনক কথা, সবচেয়ে অপমানজনক। যাকে মনে করি যে থিয়েটারের একটা ঘরানা থেকে উঠে এসছে, সেই মানুষটি যখন এই কথাটা বলছেন, আমার মনে হচ্ছে সেই মানুষটি তার নিজের কথা শুধু বলছেন না, সরকারের কথাই বলছেন। প্রচণ্ড আঘাত পেয়েছি বলেই সকালবেলা উঠে আমি আমাদের সংস্কৃতি সচিবের কাছে আমি পদত্যাগপত্র আমি এই পুরস্কার যে ফেরত দিতে চলেছি বা চাইছি, এটা আমি ঘোষণা করেছি। নগদ পুরস্কার 25,000 টাকা আমি ফেরত দিয়ে দেবো।